আমরা ইতিমধ্যে ঠিক ফার্ম গেটের সামনে ফুটপাত থেকে রাত্রি 12টার সময় কিন্তু ভিডিও ধারণ করতেছি। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রাস্তায় যে গাড়ির মহড়া সেটা কিন্তু চলমান, প্রতিনিয়ত গাড়ি চলাচল করতেছে। রাত্রি 12টা বাজলে কি হবে, গাড়ির গতি কিন্তু এখনো কমেনি। অর্থাৎ ফার্ম গেট বলেন, দেন কাউরান বাজার বলেন, দেন আপনার বিজয় সরণি বলেন, এই রাস্তা থেকে ধরে কিন্তু ঢাকা শহরের যত যাতায়াত সম্পূর্ণ এই রাস্তাটাকে কেন্দ্র করে হয়ে থাকে। সুতরাং আপনারা যারা আজকের এই ভিডিওটি দেখতে পাচ্ছেন, এই ভিডিওর মাঝে কিন্তু আমি একটি সুন্দর একটি গান তুলে ধরবো, যে গানটি ইতিমধ্যে আমার এক ছোট ভাই দিয়েছে। আমি তাকে বললাম, তুমি তো এত সুন্দর কণ্ঠ, তোমার তো এত সুন্দর কণ্ঠ, তুমি তো চাইলে গানটি গাইতে পারো, কারণ এত সুন্দর রাস্তার ভিতরে তুমি যদি তোমার গানটি গাও, অবশ্যই রাস্তা উপভোগের সাথে সাথে তোমার গানটি উপভোগ করে ফেলবে। আপনারা দেখতেই পাচ্ছেন গাড়ির যে গতি, সেই গতির কি পরিমাণ স্পিড হলে গাড়ি দ্রুত চলে যেতে পারে। বিশেষ করে মেট্রো রেলের নিচ দিয়ে দ্রুত বেগে গাড়ি চলা, এটি কিন্তু সত্যি অসাধারণ। বিশেষ একটি সময় যখন কিনা আবহাওয়াটা ঠান্ডা থাকে, রাস্তার নীরবতা থাকে, রাস্তার দুই পাশে লোকজনের যে জনসমাগম সেটি লক্ষ্য করা যায় না। শুধুমাত্র প্রয়োজনীয় যে গাড়িগুলো এবং এত রাত্রে যাদের প্রয়োজন তারা ব্যতীত কিন্তু আর কাউকে এখানে দেখা যায় না। তো এই সময় গাড়ি চালানোর যে ফিলিংস, এই সময়ে যাতায়াত করার যে ফিলিংস, সেই ফিলিংসটি কিন্তু একটু হলেও অসাধারণ হয়ে ওঠে। আমরা ঠিক বিজয় সরণির দিকে যে ফার্ম গেটের দিকে যে রাস্তাটার দৃশ্য সেটি কিন্তু দেখিয়ে আসলাম, এবং ছোট ভাইয়ের একটি গানও কিন্তু শুনে আসলাম। এখন দেখতে পাচ্ছেন ঠিক কাউরান বাজারের নিচে কিন্তু আমার এখান থেকে প্রায় সর্বোচ্চ 100 গজ সামনে কিন্তু কাউরান বাজার। তো এই কাউরান বাজারের যে মেট্রো রেল স্টেশন রয়েছে, সেই স্টেশনের নিচেই কিন্তু আমরা জ্যাম লক্ষ্য করতেছি সাধারণ দিনের মতোই। তো দিনে যেরকম আমরা জ্যামের যে ভোগান্তি, সেই ভোগান্তি থেকে যেমন রক্ষা পায় না, এই কারণ এখান থেকে রাত্রেও একই দেখা যাচ্ছে। আপনারা সরাসরি কিন্তু দেখতে পাচ্ছেন এই ভিডিওতে যে নর্মালি কারণ বাজারের নিচে এখনো কারণ বাজার রেলের যে স্টেশন, সেই স্টেশনের নিচে এখনো জ্যাম দেখা যাচ্ছে। আমরা একটি বিষয় দেখলো অবশ্যই, এই মাত্র যে কয়েকটা ছেলে যে রাস্তা পার হচ্ছে, এই মাত্র যে অ্যাক্সিডেন্টটা ঘটতে নিয়েছিল আমাদের সামনেই, হয়তোবা ছোট্ট ভুলের কারণে দুর্ঘটনা ঘটে যেতে পারতো, কিন্তু আমরা কিন্তু সেটি দেখলাম যে হয়তো ড্রাইভারের সূক্ষ্ম ড্রাইভিং এর কারণেই এই বিষয়গুলো কিন্তু নিরাপদ থাকতেছে। তবে একটু অসচেতনতা হলেই কিন্তু যে কোনো মুহূর্তে ঘটে যাবে এরকম দুর্ঘটনা। যে বিষয়টি বলতেছিলাম যে কাউরান বাজারে কিন্তু এখন ঠিক 12টা, আনুমানিক 12টা। তো রাত্রি এখন কিন্তু কাউরান বাজারের উদ্দেশ্যে যে মালামাল নিয়ে আসবে, বিশেষ করে সবজি এবং কাউরান বাজারের যে পণ্যগুলো সবচেয়ে বেশি চলে, সেই পণ্যগুলাই কিন্তু এখন এখানে ট্রাক থেকে নামানো হবে, এবং আশেপাশে বড় বাজারগুলোতে বা মার্কেটগুলোতে এখান থেকে কিছু পণ্য পাঠানোর জন্য আবার ট্রাকগুলোকে কিন্তু লোড করা হবে। অর্থাৎ একটি বিষয় উপনীত হয়ে যাচ্ছে, এখানে লোড আনলোডের কাজটি সবচেয়ে বেশি হয়ে থাকবে কারণ বাজারের ঠিক রাত 12টার সময়। রাত যত গভীর হচ্ছে তত কিন্তু কারণ বাজারের ব্যস্ত শ্রমিকদের ব্যস্ততা বেড়ে যাচ্ছে, এবং এখানে যে এখানে যে যারা ব্যবসায়ী রয়েছে তাদের ব্যস্ততা কিন্তু বেড়ে চলেছে। আমরা নর্মালি দিনে দেখি যে ক্রেতাদের ভিড় দেখি, কিন্তু এখন আমরা দেখতে পাবো যে এখন কিন্তু নর্মালি
যারা পাইকারি আড়তদার রয়েছে তারা কিন্তু এখন ভিড় করবে, কারণ তাদের মেন কালেকশন হবে এখন এবং সকালে হবে তাদের বিক্রি। তো ক্রেতাদের নিকট যাতে সব ধরনের পণ্য পৌঁছে দেওয়া যায় সেই লক্ষ্যে কিন্তু পাইকারি যে যারা ব্যবসায়ী রয়েছে তারা কিন্তু এখন তাদের ব্যস্তময় সময় পার করতেছে। আমরা কিন্তু ঠিক কারণ বাজারের নিচ থেকে দেখাচ্ছি, ফার্মগেট থেকে কারণ বাজারের দিকে যে রাস্তাটি গিয়েছে ঠিক সেই রাস্তা থেকে কিন্তু আমরা দেখাচ্ছি। আমরা প্রথমে তো দেখালাম যে ফার্মগেট বা বিজয় সরণির দিকে যে ব্যস্ততা, রাস্তায় যে গাড়ি ঘোড়া যে ব্যস্তময় গাড়ি সেই গাড়িগুলোর কিন্তু সিনারি দেখালাম। এখন কিন্তু আমরা কারণ বাজারের যে ব্যস্ততা সেই ব্যস্ততা দেখাচ্ছি। এখানে আরেকটি বিষয় বলা উচিত, রাত কিন্তু 12টা বাজে, কিন্তু এখন কিন্তু যাদের ঘুমানোর কথা তারা কিন্তু ঘুমিয়ে গিয়েছে, আবার যাদের কর্মে ফিরে আসার কথা তারা কিন্তু কর্মে ফিরে এসেছে। অর্থাৎ এই যে এটা আমরা আরেকটি বিষয় দেখতে পাচ্ছি, আইল্যান্ডকে ব্যবহার করে তারা কিন্তু রাস্তা পার হচ্ছে। এখানে কিন্তু অসচেতনতা তৈরি করে দিতে পারে যে কোনো একটি দুর্ঘটনা। তো আমরা প্রতিনিয়ত এখানে সচেতন হয়ে আমরা প্রতিনিয়ত কিন্তু ওভারব্রিজ ব্যবহার করলে এই দুর্ঘটনাগুলোকে মোকাবেলা করতে পারবো। কারণ একটি কথা না বললেই না, রাস্তা যত সে ফাঁকা হবে তত কিন্তু গাড়ির গতি বাড়বে, আর গাড়ির গতির সাথে সাথে কিন্তু ব্রেক ধরাটাও কিন্তু টাফ হয়ে যাবে। সেই ক্ষেত্রে রাস্তার ভিতর দিয়ে যদি আমরা ফুটপাথকে ব্যবহার না করে এবং ওভারব্রিজকে ব্যবহার না করে আইল্যান্ড বরাবর যদি আমরা রাস্তা পার হতে থাকি, অবশ্যই যে কোনো মুহূর্তে দুর্ঘটনার শিকার হবে। সুতরাং আমাদের এই বিষয়গুলো মাথায় রাখা উচিত এবং অবশ্যই মাথায় নেওয়া উচিত। আমরা একটু যদি এই যে আবারও দেখতে পাচ্ছি, অর্থাৎ এই রাস্তাকে কেন্দ্র করে কিন্তু মানুষজন যেভাবে পার হচ্ছে এটা কিন্তু সবচেয়ে আমাদের একটা বদ অভ্যাস হয়ে যাচ্ছে। জানেন আমরা এই রাস্তা পার হলাম, এই রাস্তা পার হতে আমরা যে এক্সপিরিয়েন্সটা আমরা ফিল করলাম যে যে কোনো মুহূর্তে কিন্তু একটি গাড়ির সাথে যে কোনো মুহূর্তে একটা অ্যাক্সিডেন্ট ঘটে যেতে পারে। কেননা গাড়িটি যেভাবে আসতেছে, আমরা যদি গাড়িটি দেখাই, গাড়িটি কিন্তু দ্রুত গতি নিয়ে আসতেছে। আমরা শুধুমাত্র এই পাশে দাঁড়ালেই যে রিস্কটা ঘটবে সেটা কিন্তু আমরা জীবনে কল্পনা করতে পারবো না। দেখেন গাড়ির গতিগুলো দেখেন, কারণ এখন রাস্তা সম্পূর্ণ ফাঁকা, যেভাবে পারবে গাড়ির গতি থেকে বাড়িয়ে দ্রুত বাসায় পৌঁছাতে। তো এই সময়টা কিন্তু সবার মাথায় একটাই কাজ করবে, যত দ্রুত বাসায় পৌঁছানো যায়। তো এই বিষয়গুলো আমরা কিন্তু সবসময় ফিল করি না, শুধু আমরা চাই যে আমি আমার মতো রাস্তা পার হব। রাস্তা পার হতে গিয়ে যে কি ধরনের একটি অ্যাক্সিডেন্ট ঘটে যেতে পারে সেটা কিন্তু আমার আপনার ধারণা নাই। তো এই ধারণাগুলো অবশ্যই আমাদের মাথায় নেওয়া উচিত। কেননা রাস্তা যত ফাঁকা হবে গতিটাও তত বাড়বে, আর গতি বাড়লে দুর্ঘটনার যে মাত্রাটা সেটাও কিন্তু বাড়বে। তো এই দুর্ঘটনার হারকে যদি আমরা হ্রাস করতে চাই, অবশ্যই আমাদেরকে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। আইল্যান্ডকে ব্যবহার করে আমরা রাস্তা পার হব না, ফুটপাথকে ব্যবহার করে আমরা যাতায়াত করব এবং ফুট ওভার ব্রিজ যে আছে, ওভার ব্রিজ রয়েছে
সেই ওভারব্রিজ ব্যবহার করে মেনলি আমরা রাস্তা ক্রস হব। সো আজকে আমরা এখানে রাখতে যাচ্ছি। আপনারা সবাই এই ভিডিও থেকে কিছু শিক্ষা গ্রহণ করুন, সচেতন হন। দেশটা আমার, আপনার, সবার। তার চেয়ে গুরুত্বপূর্ণ জীবনটা আগে রক্ষা করুন। জীবন বাঁচলে দেশ বাঁচবে, দেন আমাদের দেশের উন্নয়ন হবে। আল্লাহ হাফেজ।